হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। কি ভাবছো হঠাৎ করে কেন এইভাবে ইন্ট্রো দেওয়াটা শুরু করলাম? আজকে কিন্তু পুরো ব্লগটা আমি ভয়েস ওভারে দেবো, সেই জন্য আজকে আমি ব্লগটা এইভাবেই শুরু করলাম। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, আমার বার্থডে। তাহলে চলো আজকে ব্লগটা শুরু করা যাক। তো ব্লগটা আমি শুরু করলাম প্রথমেই আমার গাছগুলোতে জল দেওয়া থেকে। গাছে জল দিলে মনটাও ভালো হয়ে যায়। তো যাই হোক, গাছে জল দিয়ে নিই। এবার আমার দ্বিতীয় কাজ হচ্ছে আমার বিছানাটাকে সুন্দর করে গোছানো, কারণ বিছানা অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না। তো আরো একটা কথা বলে রাখি, আজকে আমার ক্যামেরার পেছনে কে আছে জানো? আজকে আমার ক্যামেরার পেছনে আছে ছোটু। তোমরা তো এতদিনে সবাই ছোটুকে চিনে গেছো। আসলে ঘুম থেকে উঠেই আমাদের বাড়িতে চলে এসেছিল, তাই জন্য আমি বললাম যখন এসেইছি তাহলে একটু কাজ কর, আমার ক্যামেরাটা ধরে দে। তাই জন্য ক্যামেরাটা আজকে ধরেছিল। তোমরা তো আগের ভিডিওতেই দেখেছো যে আমরা সবাই মিলে গেছিলাম ভিক্টোরিয়াতে, তো সেখান থেকেই আমি এই ফুলের বুকেটা গিফট পেয়েছিলাম। তো এটাকে এখন আমি রাখবো জলের মধ্যে। কালকে রাত্রিবেলায় রাখার সময় পাইনি, কারণ আমি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো সেই জন্য। তো এখন আমি জলের মধ্যে রেখে দিই। আর এটা কিন্তু বেশ কয়েকদিন ফ্রেশও ছিল সুন্দরভাবে। তো যাই হোক, এখন আমি করবো ব্রেকফাস্টে আজকে মা এনে দিয়েছিল হচ্ছে কচুরি, মিষ্টি আর তরকারি। তো অবভিয়াসলি দেবেই কচুরির সাথে। ব্রেকফাস্ট করে নিয়ে আমি চলে গেছিলাম আমার স্টুডেন্টদের বাড়ি, ওদের রেজাল্ট দেখতে। মানে ওদের রেজাল্টটা আমি শুনে নিয়েছিলাম ফোনে, বাট দেখতে যাওয়া হয়নি। তো 23 ডিসেম্বর রেজাল্ট বেরিয়েছিল, তো আমি গেছিলাম। তো ওদের জন্য ক্যাডবেরি নিয়ে গেছিলাম। তো ওরাও আবার আমাকে ক্যাডবেরি দিয়েছে, কারণ আমার বার্থডে, তো ওই জন্য আমাকে গিফট করেছিল ক্যাডবেরি পেন। বাড়ি ফিরে আসার পর আমি এখানে ইউজ করে নিয়েছিলাম হচ্ছে গুড ভাইবস এর চারকোল ফেস মাস্ক, যেটা সত্যি খুব ভালো। আমার তো খুব ফেভারিট, মানে রিসেন্ট ফেভারিট একটা ফেস মাস্ক বলতে পারো। স্নান হয়ে যাওয়ার পর এবার আমি করবো স্কিন কেয়ার। তো তার জন্য আমি ডট অ্যান্ড কিট টোনার লাগিয়ে নিয়েছিলাম ফার্স্টে, তারপর হচ্ছে পন্সের একটা ময়শ্চারাইজার, তারপর সানস্ক্রিন। তো তোমরা যদি কেউ আমার স্কিন কেয়ার রুটিনটা দেখতে চাও তাহলে পরে আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি আমার স্কিন কেয়ার রুটিনটাও শেয়ার করব। তো আমার কিন্তু মেকআপ করার থেকেও বেশি ভালো লাগে স্কিন কেয়ার করতে। মানে মেকআপ পার্সন আমি খুব একটা নই, বলতে পারো যে আমার স্কিন কেয়ারটাই বেশি ফেভারিট। এই দুটো বই আমি বইমেলা থেকে কিনেছি। তো স্নান করার পর আমি এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই পড়ছি এখন। তো এখন আমি পড়বো হচ্ছে এই স্বপ্ন আমার প্রেম, এটা কিছুটা পড়া হয়েছে, তো বাকিটা পড়বো। বই কিছুটা পড়া হয়েছে। এবারে মা আমাকে দিয়েছিল লাঞ্চ। তো লাঞ্চে ছিল আজকে ভেজ, কারণ আজকে সোমবার, তাই আমাদের বাড়িতে ভেজ হয়। আর আমাদের বাড়িতে কিন্তু পায়েসও রান্না করা হয় না বার্থডের দিন, কারণ আমাদের বাড়িতে বার্থডে সেলিব্রেট করার কোনো নিয়ম নেই, তো সেই জন্য। আর হ্যাঁ, বাইরে গেলে কিন্তু আমি ননভেজই খেয়েছি, সে সোমবারই হোক বা শনিবারই। তো এখানে ছোটরা এসছে আমাকে বেলুন ফাটিয়ে বার্থডে উইশ করতে, সমস্ত বাচ্চা কাচ্চাকে ধরে নিয়ে চলে এসছে। এখন আমি রেডি হয়ে নেব। তো আমি মিন্ত্রা থেকে এই ড্রেসটা অর্ডার করেছিলাম, তো তোমাদেরকে দেখিয়েছিলাম। আর জিন্সটা কিনেছিলাম কাঁচরাপাড়া থেকে, সেটাও তোমাদের বলেছিলাম। তো যাই হোক, এখন আমি সিম্পলভাবে একটা মেকআপ করে নেব। তো তার জন্য আমি টোনার ইউজ করেছি, দেন তারপর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। তারপর শুধুমাত্র আজকে ফাউন্ডেশন দিয়েছি, কারণ আজকে আমার একটু মেকআপ করার মুড ছিল না। আমি তোমাদের আগেই বললাম যে আমি খুব একটা মেকআপ করতেও ভালোবাসি না, একটুখানি অকেশন পারপাস একটু ভালো লাগে মেকআপ করতে। ফাউন্ডেশন দেওয়ার পর আমি দিয়েছিলাম হচ্ছে আইশ্যাডো, মাস্কারা, আইলাইনার, লিপস্টিক। তো দিতেই হবে লিপস্টিক আর মাস্কারা, এই দুটো জিনিস কিন্তু আমার খুব ফেভারিট। মানে সব থেকে বেশি আমার এই দুটো জিনিসই ভালো লাগে। তো যাই হোক, এখন আমি ফটাফট রেডি হচ্ছি। তো আজকে আমি কোথায় যাবো সেটা তোমাদের বলে দিই, যে আজকে আমি যাবো কল্যাণী রয়্যাল হাটে। ওইকে আমরা যারা গেছিলাম, মানে সুদীপা, বিট্টুদা, আমি, অর্ঘজিৎ, তুষার, তনিমা, শুধু আমাদের সাথে অ্যাড হয়েছে ছোটু। তো আমরা সবাই মিলে এখন বেরোবো। আজকে আমি আমার বার্থডে ট্রিটটা রয়্যাল হাটেই দেবো। এখন আমি ফটাফট রেডি হয়নি, তো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। 2000 years later. প্রথমে বেরিয়ে আমরা চলে গেছিলাম মিয়মোড়ে একটা কেক নিতে। এই কেকটা আমাকে অর্ঘজিৎ গিফট করেছে। তো কেক নিয়ে আমরা চলে গেছিলাম রয়্যাল হাটে। এখন ছোটু আর অর্ঘজিৎ তোমাদের হাই করছে, তনিমা, তুষার, বিট্টুদা, সুদীপা এখনো কেউ আসেনি। তো যাই হোক, এখন ওরা সবাই চলে এসেছে। আর ছোটু মকটেল খাবো করে মাথা খারাপ করে দিয়েছিল, তাই ওকে একটা মকটেল দিয়ে চুপ করে বসিয়ে রেখেছিলাম। এখন আমি কেক কাটবো। তো ওখানে যেহেতু হ্যাপি বার্থডে সং বাজিয়েছিল, তো সেই জন্য আমি আর তোমাদেরকে হ্যাপি বার্থডে সংটা শোনাতে পারলাম না, তাহলে জানোই যে কপিরাইট পড়বে। কিছু কিছু জিনিস ইচ্ছে হলেও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যেরকম এই কিছু কিছু গান যেগুলোতে আর কি কপিরাইট পড়ার চান্স থাকে। তো যাই হোক, কি করবো বলো, বাধ্য হয়ে ভয়েস ওভারই দিচ্ছি। তো ওরা সবাই আমাকে হ্যাপি বার্থডে বলছিল আর আমি কেক কাটিং করছিলাম। তো এইগুলো আমার খুব ভালো লাগে, মানে এইসব ছোট ছোট জিনিসেই আমি একটুখানি বেশি হ্যাপি হয়ে যাই। তো যাই হোক, এখানে সবাইকে আমি কেক খাইয়ে দিয়েছিলাম। অর্ঘজিৎ, ছোটু, তনিমা, তারপর সুদীপা, বিট্টুদা, তুষার, সবাইকে কেক খাওয়াচ্ছিলাম। তো সেই সব মুহূর্তগুলোও তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার আমি চেষ্টা করেছি। তো
ওনারা কেকটা কেটে আমাদেরকে সার্ভ করে দিয়েছিল। আর তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে ক্রিস্পি চিকেন, মানে এটা হচ্ছে আমাদের স্টার্টারে ছিল ক্রিস্পি চিকেন। তো তনিমাই এগুলো সব সার্ভ করে দিচ্ছিল, মানে সার্ভ করতে গিয়ে আমি যে কেলেঙ্কারি করছিলাম। তো যাই হোক, তনিমা বললো ছাড় আমি করে দিচ্ছি, তারপরে ক্রিস্পি চিকেনগুলোকে আগে আর কি সার্ভ করে দিল। তারপর আমাদের মেন কোর্সে চলে এসেছিল প্লেন কুলচা, মাটন কষা, চিকেন কষা, চিকেন মশলা আর হচ্ছে ফ্রাইড রাইসও ছিল। তো সেটা পরে সার্ভ করেছিল। তো যাই হোক, এখন আবারও তনিমা আমাদের সার্ভ করছে, কারণ তনিমা হচ্ছে এইসব কাজে এক্সপার্ট। ও কিন্তু খুব সুন্দর রান্নাও করতে পারে। আর ওর বার্থডেতে কিন্তু কিছু কিছু রান্না করেও ছিল। রয়্যাল হাটের খাওয়া দাওয়ার কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম রয়্যাল হাটে গেছি, মানে নতুন যখন হয়েছে। তারপরে আগে গেছিলাম যখন আর কি পুরোনো মডেলটা ছিল ওদের রেস্টুরেন্টে, তো তখন গেছিলাম। তখনও খাওয়ার দাওয়ার খারাপ ছিল না, ভালোই ছিল। কিন্তু এখন আমার আরো বেশি ভালো লাগছে, নতুন হয়েছে রেস্টুরেন্ট, বুঝতেই পারছো। তো এই দেখো, এখন আমাদের ফ্রাইড রাইসও চলে এসেছে। তো ফ্রাইড রাইস এখন খাবো আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস। আর বিশ্বাস করো, মিক্সড ফ্রাইড রাইসে মানে যে পরিমাণ থাকা উচিত, যতটা থাকা উচিত, মানে তার থেকেও বেশি ছিল। মানে চিকেনগুলো এক একটা ছিল অনেক বড় সাইজের। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে রয়্যাল হাটের খাওয়া দাওয়া। তোমরা যদি কল্যাণীর মধ্যে কোনো রেস্টুরেন্ট খোঁজো ভালো, তাহলে তোমরা কিন্তু রয়্যাল হাটে গিয়ে দেখতে পারো। সো এখানে আমরা কোকাকোলা অর্ডার করেছি। তো কোকাকোলা খেয়ে বাড়ি আসবো। তো তার মধ্যে দেখতে পেলাম এই সুন্দর ঝাড়বাতিটা, আমার খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বেরিয়ে আমরা কিন্তু এই সামনেটাতে অনেকগুলো ফটো তুলেছি। তো সেগুলো দেখতে তোমরা আমার ইনস্টাগ্রামটা চেক করতে পারো, আমি নিচে নামটা লিখে দিলাম। তো বাড়ি এসে ভাবলাম যে তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করে দিই। এগুলো আমাকে অর্ঘজিৎ দিয়েছে, এই কুর্তিটা দিয়েছে, এই ব্যাগটা দিয়েছে, মানে আমি গিয়ে পছন্দ করেছি, বাট ও দিয়েছে আর কি। আর এই ফুলের বুকেটা দিয়েছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে একটা ক্যাডবেরি, যেটাও তো আমার ফেভারিট। আর এটা দিয়েছে হচ্ছে তনিমা, আর এটা হচ্ছে সুদীপার বিট্টুদের দিয়েছে, তোমাদের তো আগের ব্লগে শেয়ার করেছিলাম। আর এটা দিয়েছে ছোটু, মানে 200 টাকাটার বাড়ির থেকে দিয়ে গেছে আমাকে। তো তার থেকেও স্পেশাল ছিল এই গোলাপ ফুলটা। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এখন এসে ব্লগটা এন্ড করার সময় ভাবলাম যে আমার রুমটা আমি কিভাবে ক্রিসমাসের জন্য ডেকোরেশন করেছিলাম, তো সেটা দেখাতেই আজকের ব্লগটা এন্ড করি। আজকে আমি আমার বার্থডেতে কি করেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। জানি না ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো, এরপর দেখা হবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।